ভাইরাল হয়েছে, দেখে খুব কষ্ট পেয়েছি ভাইজান, খুব কষ্ট লেগেছে। মানুষের ভিতরে তাকওয়া নাই, বয়ান করে কিন্তু তাকওয়া অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের নয়নমণি, আমাদের বাংলাদেশের মুসলমান আম জনতার নয়নমণি, যার বয়ানে হাজার হাজার পথ হারা মানুষ পথের দিশা পেয়েছে, যার বয়ানে চোর বদমাশ চিটার বাটপার ভালো হয়েছে। হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? যার নাম হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী। কথা বলে না ঠিক কিনা? সে আমাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? তাকে নিয়ে বাজে মন্তব্য করবা, তার দিকে আঙ্গুল তুলে কথা বলবা, এই বাংলার কওমি সন্তানরা সহ্য করবে না। আমার ভাইরা, কালকে এক বন্ড বিয়াদব, সের নামটা কি, মাসুদ, সে মিজানুর রহমান আজহারির পক্ষ নিয়া, প্রেম ভালোবাসা নিয়া পক্ষ নিতে যায় হাফিজুর রহমানকে জুতা পিটা করবে, এরকম কথা বলতেছে। কথা কইছে তো এটা জঘন্যতম অপরাধ করছে। এর চাইতে মারাত্মক অপরাধ করছে, তার পা থেকে জুতা টানিয়ে এভাবে দেখাইতেছে। তার সামনে কোরআন শরীফ, তার সামনে কোরআন, এই কোরআনের উপরে তার পায়ের জুতা তুলে মাসামাসি করতেছে। অথচ আমার দুঃখ লেগেছে, সেখানে কি এমন কোন আল্লাহ ওয়ালা ছিল না? সেখানে কি এমন কোন কোরআন প্রেমিক ছিল না? তার জুতা দিয়ে তাকে জুতা পিটা করে এই মাঠ থেকে বিদায় করে দিতে দুঃখ লাগে, কষ্ট লাগে বাজান। এই জুতা নিয়ে আল্লাহর পবিত্র কালাম কোরআনের উপর দিয়ে জুতা নাড়ায়া নাড়ায়া হাফিজুর রহমানকে জুতা পিটা করবে, সেইভাবে বক্তব্য দিতেছে। অথচ অনেক টুপিওয়ালা নীরব বসে বসে তার বয়ান শুনতেছে। এজন্য মুসলমান, আজকে বাতিলরা আমাদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে আমাদেরকে একের পর এক আঘাত করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোন কোন বাতিল বর্তমানে ফিরের বেশ দুই আক্রমণ করতেছে। কোন কোন বাতিল আমাদেরকে হক্কানি হুজুরের বুজুর্গর বেশ দুই আক্রমণ করতেছে। ও মুসলমানেরা, আজকে বাংলার জমিনে একের পর এক কোরআনের উপরে অবমাননা, আল্লাহর রাসূলের উপর অবমাননা, আজকে এই বাংলার জমিনে উলামায়ে কেরামদেরকে নিয়ে অপেন গালিগালাজ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো এরা ইহুদি খ্রিস্টানের দালাল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। যারাই কোরআনকে নিয়ে বেয়াদবি করবে, যারাই ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে বেয়াদবি করবে, তাদেরকে কখনো আমরা ছাড় দেব না, এর প্রতিবাদ আমরা করব। সুতরাং আজকের এই মাহফিল থেকে আমরা বলতে চাই, ও বাংলার প্রশাসন, বাংলার নেত্রী, এই বাংলাদেশের বিচারকরা যে বিয়াদব হাফিজুর রহমানকে গালি দিতে যায় আল্লাহর কোরআনের উপরে জুতা তুলেছে, এই বিয়াদবকে অতি বিলম্বে গ্রেফতার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সে হাফিজুর রহমানের সাথে বিয়াদবি করে নাই, সে বিয়াদবি করেছে আল্লাহর কোরআনের পাকের সাথে। আওয়াজ কি এখন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতিহি,
প্রকৃতভাবে তাকে অবলম্বন করো, ভয় করার মতন ভয় করো। মন গড়া ভয় করলে কাজ হবে? আওয়াজ দিয়ে কোন হবে? কাল যদি তারা তাদের আদর্শ সন্তানকে আদেশ করে, তাদের মতন কাদিয়ানীদেরকে জবাই করে করে বঙ্গোপসাগরে পাঠিয়ে দিব। বাংলার মুসলিম জাতীয়তা আমার সঙ্গে দিচ্ছে না। কাফের কাফের আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর খতমে নবুয়তকে টিকিয়ে রাখতে যায় যদি কাদিয়ানীর বিরুদ্ধে আমাদেরকে কোনো সময় উলামায়ে কেরামরা জিহাদের ডাক দেয়, কারা কারা রক্ত দিতে রাজি আছে একটু হাত তুলো। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন আগামী 27 তারিখে ঈদগাহ ময়দানে, জেলা ঈদগাহ ময়দানে আমরা সবাই নবীজির উম্মত হিসাবে নবীজির ইজ্জত রক্ষা করতে যায়। আল্লাহু আকবার। হযরত বলতেছেন কমপক্ষে 30 লক্ষ লোক হবে। আল্লাহু আকবার। এই মঞ্চ থেকেই আগামী 27 তারিখ ব্রাহ্মণবাড়িয়ার খতমে নবুয়ত মঞ্চ থেকেই আমরা কঠিন সিদ্ধান্তের আশা করব। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? হয়তো সরকার এদেরকে কাফের ঘোষণা করবে, না হয় এদের বিরুদ্ধে আমরা মাঠে যুদ্ধে নেমে যাব। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই যাবেন তো? কারা কারা যাবেন? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। শুধু আপনারা একা যাবেন না সাথে বন্ধু বান্ধবকে নিয়ে যাবেন? সবাই কবর পৌঁছে দিবেন, একজন আরেকজনকে কবর পৌঁছে দিবেন। আগামী দিনের সম্মেলন সফল হোক, সফল হোক। প্রত্যেক এলাকা থেকে মিছিল বাইর হবে, মাদ্রাসার পক্ষ থেকে মিছিল বাইর হয়ে এই সম্মেলনে যাবে। আপনারা মিছিলে অংশগ্রহণ করে আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাবেন তো? রাজি আছেন? আমার আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ, ও আল্লাহ, তুমি দেখতেছো তোমার বান্দারা হাত তুলে বলেছে আমার নবীর খতমে নবুয়তে টিকিয়ে রাখার জন্য আগামী সম্মেলনে ওরা মিছিল দিয়ে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদের আশা বসা আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি মাঝে মধ্যে শ্বাসকষ্টের দিকে সমস্যায় পড়ে যাই।